আসসালামু আলাইকুম। দেশি কুকিং লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আমি এই যে সকাল থেকেই ভিডিওটা শুরু করেছি। তো যদিও বেশি একটা সকাল না, সকাল 9টা বাজে। তো আমি আমার গাছগুলো একটু দেখতে এসেছিলাম। 2 দিন যাবত আমার গাছে আমি পানি দিতে পারি নাই, আর আমার গাছের কাছে আসিও নাই। গতকাল আপনাদের ভাইয়াকে বলেছিলাম একটু পানি দিয়ে দিতে, তো সে বিকালে দিয়েছিল পানি, কিন্তু সে কোনো গাছে দিয়েছে, কোনো গাছে দেয় নাই। তো সকালে এসে দেখতেছে আমার বেগুন গাছটা কেমন একদম রোদে কেমন নেতিয়ে আছে। তো বেগুন গাছটা পানি দিয়ে দিলাম, আর বাকি গাছগুলো একটু চেক করে দেখতেছিলাম। তো এই যে আমার গাঁদা ফুল গাছটা, এটা তো মনে হয় এই ফুলগুলোই শেষ, আর মনে হয় ফুল হবে না। আবার মনে হচ্ছে গাছটা মরে যাবে, আবার মনে হচ্ছে বেঁচে থাকবে। নতুন করে আবার ফুলের কুঁড়ি হয়েছে কিছু কিছু। তো সেগুলি আর কি একটু হাতিয়ে দেখতেছিলাম। আর এদিকে হচ্ছে আমার বোম্বাই মরিচ গাছটা তো মাশাআল্লাহ দিন দিন বড় হচ্ছে, কিন্তু মরিচের কোনো দেখা নেই। ওর মধ্যে কিছু ফুল হয়েছিল, তো ফুলগুলো ঝরে গেছে কিছুটা, আর কিছুটা হচ্ছে পাখিতে খেয়ে নিয়েছে। তো এরপরে সারাদিন তো আর কোনো রান্না বান্নাও করি নাই, কোনো ভিডিও করা হয় নাই। আর এটা হচ্ছে রাতে। তো গতকাল রাতে হচ্ছে একটু পোলাও রান্না করেছিলাম, মুরগি রান্না করেছি, আর হচ্ছে এই যে ডিম ভেজে নিয়েছিলাম সিদ্ধ করে। তো সেইগুলোই একটু ভিডিও করেছিলাম। তো রাতে দুপুরে খাওয়ার জন্য আগের দিনে রুই মাছ রান্না করেছিলাম ডাঁটা দিয়ে, সেই রুই মাছের তরকারিটা ছিল। তো সেজন্য আর কিছু রান্না করি নাই, শুধু ডাল রান্না করেছিলাম আম দিয়ে। তো এছাড়া আর কিছুই করা হয় নাই। এরপরে হচ্ছে রাতের জন্য একটু মুরগি রান্না করতেছিলাম। তখন হচ্ছে আপনাদের ভাইয়া আর বাচ্চারা বলল যে যেহেতু মুরগি রান্না করতেছো, তাহলে একটু সাদা পোলাও রান্না করো, সবাই মিলে খাবো। তো এরপরে আর কি করার, শুধু মুরগি দিয়ে তো আর পোলাও খেতে ভালো লাগে না, সেজন্য আমি আবার একটু ডিম সিদ্ধ করে নিয়েছি। আমার কাছে তো ডিম দিয়ে সাদা পোলাও খেতে ভীষণ ভালো লাগে। তো সেজন্য এই যে ডিমগুলো সিদ্ধ করে তেলের মধ্যে ভেজে নিয়েছি। আর এখন হচ্ছে মুরগিটা রান্না করার জন্য পেঁয়াজ দিয়ে দিচ্ছি কড়াইতে। তো বন্ধুরা, যারা ভিডিওটা দেখা স্টার্ট করেছেন, এখনও যারা একটি লাইক দেন নাই, তারা প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন। তো এখানে হচ্ছে তেলটা একটু বেশি দিয়েছি, যেহেতু মুরগি রান্না করব। তো প্রচণ্ড গরম, এত গরম লাগতেছিল, তারপরেও আর কি করব, বাচ্চাদের আবদার, তারপরে হচ্ছে মানে ঘরের মানুষের আবদার তো আর ফেলা যায় না। তো যত কষ্টই হোক তাদের আবদার পূরণ করার জন্য এই রাত করে আমাকে এত কিছু রান্না করতে হয়েছে। তো যাই হোক, রান্না করে আমি তো ভাবতেছিলাম যে এই গরমের মধ্যে পোলাও খাওয়ার পরে কী যে অবস্থা হবে আল্লাহই জানে। তো তেমন তো বেশি একটা খাওয়া হয় না, হালকা পাতলা খাওয়া রাতের জন্য আর কি। তো কোনো সমস্যা হয় না, আলহামদুলিল্লাহ সবাই ঠিকঠাক আছে। আর বিশেষ করে আমাদের কারোরে মানে খাবার খেয়ে কখনো কোনো সমস্যা হয় না, পেটে বলুন বা শরীরে বলুন। যখন শরীর অসুস্থ হওয়ার বা পেট খারাপ হওয়ার এমনিতেই হয়, কোনো কিছু খাওয়া দাওয়া করার পরে কোনো সমস্যা হয় না আল্লাহর রহমতে। তো এদিকে তো আমি পেঁয়াজ ভাজার পরে এখানে পেঁয়াজের সাথে গরম মশলা ভেজে নিয়েছি, এরপরে আদা রসুন পেস্টও ভেজে নিলাম। এরপরে সামান্য পানি দিয়ে দিয়েছি মশলা কষানোর জন্য, যাতে মশলাগুলো পুড়ে না যায়। তো এখন আমি বাকি সব ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে দেব। তো প্রথমে তো লবণ দিয়ে দিলাম, এরপরে এখানে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো সব কিছু দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিব। যতক্ষণ মশলার কাঁচা গন্ধটা চলে না যাবে ততক্ষণ কষাতে থাকবো। আর আমি তো এমনিতে মুরগি রান্না করলে মশলাটা আর কি একটু গুলে রেখে দেই। তো রাতে যেহেতু একটু তাড়াহুড়োর মধ্যে ছিলাম, সেজন্য আর কি মশলাটা এক্সট্রাভাবে গুলে নেওয়া হয় নাই, শুকনো মশলা দিয়ে আর কি রান্নাটা করে নিচ্ছিলাম।
তো সব মশলা দেওয়া হয়ে গেছে, এখন হচ্ছে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। আর বন্ধুরা যারা আজ প্রথম আমার ভিডিওগুলো দেখতেছেন, আজ যারা আমার চ্যানেলে প্রথম ভিজিট করেছেন, ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আপনারা যারা এই ধরনের লাইফস্টাইল ভিডিও দেখতে পছন্দ করেন, ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনটি সিলেক্ট করে রাখবেন, তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে, তখন আপনারা আপনাদের সময় সুযোগ মতো ভিডিওগুলো দেখে নিতে পারবেন। আর অলরেডি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো এদিকে কিন্তু মশলাটা কষানোর শেষে আমি মুরগিগুলো দিয়ে দিয়েছি। তো মুরগিটা এখন কষিয়ে নেব খুব সুন্দর করে। আর এখন পরপর আমার দুইটা ভিডিও আপলোড হয়েছে অনেক রাতে। তো ওইটা কিন্তু আমার আর কি ইচ্ছা করে আমি এটা করি নাই। আমি তো আপলোডে বসিয়ে দিই সন্ধ্যা 7টার দিকে। তো আমার বাসায় নেট স্লো থাকার কারণে ভিডিওগুলো অত রাতে আপলোড হয়। তো কি করব বুঝতে পারতেছি না, এতবার ইন্টারনেট অফিসে কল দেওয়ার পরও ওনারা আমার নেটটা আর কি ঠিক করে দিচ্ছে না। তো আবার গতকাল বলল যে ঠিক করে দিয়ে গেছে, তো দেখতেছি না, সেই একই অবস্থা। একটা ভিডিও আপলোড হতে 12 ঘন্টা 13 ঘন্টা লেগে যায়। তো কি যে পরিস্থিতির মধ্যে আছি মানে বলে বোঝাতে পারবো না। তো এদিকে তো মুরগিটা কষাতে দিয়ে দিয়েছি, আর পাশে চলে হচ্ছে পোলাওটা রান্না করে নিয়েছি। তো পোলাও রান্না করার জন্য স্বাভাবিক যেভাবে আর কি রান্না করি, তেল দিয়েছি, তেলের মধ্যে দিয়ে দিয়েছি ঘি, এরপরে দিয়ে দিয়েছি গরম মশলা আর তেজপাতা, এরপরে পেঁয়াজ ভেজে, তারপর হচ্ছে আদা রসুন ভেজে, তারপরে এই যে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। যদিও আজকের পানিটা মেপে দেই নাই, চোখের আন্দাজে দিয়েছি। তারপর পানিটা একদম পারফেক্ট হয়েছে, একদম কমও হয় নাই আবার বেশিও হয় নাই, একদম সুন্দর ঝরঝরে হয়েছে পোলাওটা। তো এখন আমি কিছুটা গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। আর আমি সবসময় পোলাওতে গুঁড়ো দুধটা দেওয়ার চেষ্টা করি, এতে করে পোলাওর টেস্টটা খুব ভালো আসে। তো এখন পানিটা বলক না আসা পর্যন্ত অপেক্ষা করব। তো বলক আসলে তারপর হচ্ছে চালটা দিয়ে দিব। আর চালটা আমি আগে ধুয়ে রেখে দিয়েছি। তো এভাবে পোলাও রান্না করলে না একদম মানে অনুষ্ঠান বাড়িতে মানে বিয়ে বাড়িতে পোলাও রান্না করে যেমন লাগে না, ঠিক সেরকমই লাগে টেস্টটা। আমার কাছে তো খুবই ভালো লাগে, আর আমার ফ্যামিলির সবাই আমার হাতের এই পোলাওটা খুব পছন্দ করে। এই যে একটু কাঁচামরিচ দিয়ে দিলাম, কাঁচামরিচটা আরও আগে দেওয়া লাগতো কিন্তু ভুলে গিয়েছিলাম। ওই যে বললাম গরম, প্রচণ্ড গরম লাগতেছিল, আমি তো মানে একদম ঘেমে গোসল করার মতো অবস্থা হয়ে গেছে, এতটা ঘেমে গেছিলাম। তো যত গরমই লাগুক কী করবো, কিছু তো করার নেই, আমরা যারা গৃহিণী আছে আমাদের তো রান্নাবান্নাটা করতেই হয়, তাই না? তো এই যে পানিটা বলক চলে এসছে, এখন হচ্ছে আমি চালটা দিয়ে দিচ্ছি। চালটা তো ওই যে বললাম আগেই ধুয়ে রেখে দিয়েছিলাম, তো এখন হচ্ছে চালটা দিয়ে দেব। তো বন্ধুরা যারা আমাকে নতুন বন্ধু করেছেন, যাদেরকে এখন আমি ব্যাগ দিই নাই, তারা প্লিজ আমার কমিউনিটিতে এসে একটা কমেন্ট করে যাবেন, আমি গিয়ে ব্যাগ দিয়ে আসবো। আপনারা অনেকে আছেন যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিও নিচে এসে কমেন্ট করেন, এ ধরনের কমেন্ট করবেন না, আপনাদেরকে আমি বারবার নিষেধ করেছি। তো আপনারা যারা আমাকে নতুন বন্ধু করতে চান তারা আমার কমিউনিটিতে এসে কমেন্ট করবেন, তাহলে আমি আমার সময় সুযোগ মতো আপনাদের পরিবারে চলে যাব। তো এই যে রান্নাবান্না শেষে এরপর হচ্ছে খাওয়া দাওয়া করে নিচ্ছে। আমার কিন্তু রান্না করতে অনেক রাত হয়ে গিয়েছিল। আমি যখন রান্নাটা কমপ্লিট করেছি তখন বাজে হচ্ছে রাত্র 11:30। তো 11:30 বাজে রান্না শেষে তারপরে হচ্ছে খাওয়া দাওয়া করে নিচ্ছি। তা আমার হচ্ছে খাওয়ার 1 ঘন্টা পরে আবার ওষুধ আছে। তো এই খাওয়া দাওয়া শেষ করে ওষুধের জন্য অপেক্ষা করতে করতে আমি সোফায় বসে ঘুমিয়ে গিয়েছিলাম। গত ভিডিওতে আমি বলেছি যে আমি যখন যেখানে বসি সেখানে বসে আমি ঘুমিয়ে পড়ি, আমার এত ঘুম বেড়ে গেছে। অ্যালার্জির ওষুধ খাচ্ছি তো সেজন্য হয়তো ঘুমটা একটু বেশি হচ্ছে।
তো আমি এই যে 1 ঘন্টা খাবারের 1 ঘন্টা পরে ওষুধ খেতে হবে, সেই জন্য আর কি খাওয়া দাওয়া শেষ করে অপেক্ষা করতেছিলাম কখন ওষুধটা খাবো। তো অপেক্ষা করতে করতেই আমি ঘুমিয়ে গেছি সোফায় বসে। এরপরে যখন ঘুম ভেঙেছে তখন দেখি 1 ঘন্টা হতে এখনও বাকি আছে। এরপরে তো ওষুধটা খেয়ে তারপর আর কি শুয়ে পড়েছিলাম। আর আমি তো এখানে খাচ্ছি, এই যে পোলাও নিয়েছে, সাথে নিয়েছি স্যালাড, আর হচ্ছে এই যে ডিম। তো ডিম সিদ্ধ করেছি। আমার কাছে হচ্ছে এই ডিম দিয়েই না সাদা পোলাওটা খেতে ভালো লাগে। তো আমি পরপর 2টা ডিম খেয়ে নিয়েছি। আর হচ্ছে মাংসটা না আমার তেমন একটা খেতে ইচ্ছে করতেছিল না, তারপরও 1 পিস মাংস নিয়েছি। এরপরে আবার নিয়েছি ডাল। দেখুন, ওই যে বললাম দুপুরে ডাল রান্না করেছিলাম আম দিয়ে। তো এখন হচ্ছে পোলার মধ্যে ডাল নিয়ে নিয়েছে। আমার মতো কে কে এ ধরনের আজব খাবার খান, চাইলে কমেন্ট করে জানাতে পারেন। এই যে ডালের মধ্যে, সরি, পোলাওয়ের মধ্যে ডাল নিয়েছি। আর শুটকি ভর্তা খুব মিস করতেছিলাম পোলাওর সাথে খাওয়ার জন্য, কিন্তু যে ডক্টর নিষেধ করে দিয়েছে শুটকি খাওয়ার জন্য, সেজন্য শুটকিও খাচ্ছি না। তো যতটা সম্ভব আর কি ডক্টরের পরামর্শগুলো মেনটেন করার চেষ্টা করতেছি। তো বাকিটা আল্লাহ ভরসা। আল্লাহ যদি চান আমাকে সুস্থ করবেন তাহলে ইনশাল্লাহ আমি সুস্থ হয়ে যাব, আর তখন সব ধরনের খাবারই খাবো ইনশাআল্লাহ। তো এই তো বন্ধুরা, আজকের মতো এ পর্যন্তই। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই নিরাপদে থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আমিও সবার জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ।